গ্রীষ্মকালীন রক্ত সংকট আমরা একটা বিশাল বড় সমস্যা আমরা সকলেই জানি এবং এই প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে যে সমস্ত ভাইয়েরা রক্তদান করতে এসেছেন এখানে তাদেরকে সকলকে আমরা শুভেচ্ছা জানাই। সেই সাথে আজকে যেখানে চারা গাছ দেওয়ার জন্য এখানে দেব ভাই আছে, হাসানদা আছে, ওরা আমাকে একদিন বলেছিল যে আমাদের এখানে একটা রক্তদান শিবির হবে, তো সেখানে গাছ দেওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন কি জানি না যে মিশন গ্রিন রিভার্স ফাউন্ডেশন এবং তার প্রতিষ্ঠাতা হচ্ছে আমি অর্থেন্দু বিশ্বাস, যারা 1 কোটি গাছ লাগাবার জন্য সারা রাজ্যে কাজ করে চলে আসছে। এবং এই নিয়ে আমরা সবুজ সংস্কৃতি অভিযান অর্থাৎ জীবনের প্রতিটি অনুষ্ঠানে রক্তদান শিবির হোক, বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, কারো স্মৃতিতে হোক, এখানে যেমন পহেলগাঁয়ে যারা নিহত হয়েছে তাদের স্মৃতিতে হোক, আমরা এর আগেও প্রত্যেক বছর 15ই আগস্ট শহীদের নামে গাছ লাগাই। তো আমরা বৃক্ষরোপণটাকে এবং বৃক্ষ বা চারা গাছ উপহার দেওয়াটাকে একটা সংস্কৃতি বা একটা জীবন চর্চায় পরিণত করতে চাই। সেই জন্য যে কোনো অজুহাতে আমরা মানুষের হাতে গাছ তুলে দিতে চাই অথবা গাছ রোপণ করতে চাই। যেমন আমরা একটা রক্তদানের একটা অনেকগুলো টিম নিয়ে মুর্শিদাবাদে একটা তৈরি হয়েছিল, সমন্বয় সমিতি বলে একটা তৈরি হয়েছিল অনেকদিন আগে। সেখানটায় ওসমান ভাই আরও সব যারা ছিলেন সকলে এসেছিলেন, তখনও আমরা গাছ উপহার দিয়েছিলাম। এবং আমাদের স্লোগান ছিল কি, রক্তদান জীবনদান, গাছ লাগান প্রাণ বাঁচান। রক্তদান করে যেমন আমরা একটা মুমূর্ষ রোগীকে আমরা জীবন বাঁচাতে পারছি, ঠিক সেরকমভাবে আমরা কিন্তু গাছ লাগিয়েও আমরা প্রাণ বাঁচাতে পারছি। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা রক্তদান করছেন তারা যেমন মহৎ একটি কাজ করছেন, তাদেরকে আমরা গাছ একটি উপহার দেওয়ার মাধ্যমে আমরা একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে মানুষকে বার্তা দিতে চাইছি, ঠিক সেরকমভাবে আমরা একটি গাছ যখন মানুষকে আমরা অনেক রকম বৈষয়িক উপহার দিই, কিন্তু গাছ অনেক দিন বাঁচে এবং গাছই একমাত্র যা আমাদেরকে জুড়ে, সকলকে জুড়ে। একটা গাছের নিচে দাঁড়ালে গাছ আমাদেরকে জিজ্ঞাসা করে না যে আপনি হিন্দু না মুসলিম, আপনার রক্তের রং কেমন, আপনার গায়ের রং কেমন, আপনি কোন বর্ণের, কোন জাতির, কিচ্ছু জিজ্ঞাসা করে না। আমরা গাছেদের মতো মহান হতে পারবো না ঠিকই, কিন্তু গাছেদের এই দর্শন যদি আমাদের জীবনে কিছুটা আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে যে হানাহানি, যে মারামারি, যে সমস্যা, সেটা কিন্তু থাকবে না। একটা গাছকে যখন আমরা কাটছি, ঠিক সেই মুহূর্তে এই গাছটা কি করছে, আমাকেই ছায়া দিচ্ছে। তাহলে যে গাছ কাটছে তাকে ছায়া দিচ্ছে, যে গাছ কাটছে তাকে আবার সেই সময় অক্সিজেন দিচ্ছে। এমন মহান প্রাণী কে আছে, তাই না? আমাকে কেউ মারলে, একচর মারলে বা গালি দিলে আমি তাকে ঠাস করে মারবো, তাকে আর তার চেয়ে